হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছো, সে কি আদৌ তোমাকে সত্যিকারের ভালোবাসে নাকি তোমার সাথে টাইম পাস করছে? কারণ আমরা যারা রিলেশনশিপের মধ্যে আছি তাদের মধ্যে এই কৌতূহলটা সবার মধ্যেই প্রায় দেখা যায় যে আমার সাথে সে টাইম পাস করছে না তো, বা কীভাবে বুঝবো যদি সে আমার সাথে টাইম পাস করে। কারণ আমরা কেউই চাই না আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতে। আর আমরা কোথাও টাইম ইনভেস্ট করছি, কোনো টাইম দিচ্ছি মানে অবশ্যই সেখানে তাকে আমরা ভালোবাসি এবং তার সাথে আমরা সারা জীবন কাটাতে চাই। টাইম পাস করার জন্য আমরা যাইনি। তো ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে আমারও মোটিভেশন বাড়ে, এর সাথে সাথে তোমাদেরকেও ভালো ভালো কন্টেন্ট দিতে আমার সুবিধে হয়। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন দাবাতে বলো না, অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও। আর আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে বলো না। আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে গিয়ে তুমি ফলো করতে পারো এবং তোমাদের প্রবলেমের কথা আমাকে সেখানে জানাতে পারো বা এখানেও কমেন্ট করে জানাতে পারো। দেখো, আজকালকার দিনে রিলেশনশিপটা যে যতক্ষণ ফ্রি আছে সে ততক্ষণ মেয়ের পিছনে বা সে ততক্ষণ ছেলের পিছনে ছুটে যাচ্ছে। একটা রিলেশনশিপ হয়ে গেলে তাদের টাইম পাসটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এটার জন্য অনেক অনেক ছেলের জীবন, অনেক অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। তারা হয়তো বড় কিছু করতে চায় জীবনে, কিন্তু এমন বড় একটা আঘাত পেল, ফলে তার সমস্ত কিছুই নষ্ট হয়ে গেল। তো আজকে যেই পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলো তোমরা যদি জেনে নাও তাহলে ইজিলি বুঝতে পেরে যাবে যে সেই মানুষটা তোমার সাথে লং রানে যেতে চায়, সারা জীবন কাটাতে চায়, না জাস্ট টাইম পাস করছে। ফার্স্ট জিনিস তোমাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তোমার পার্টনারের নেচার কীরকম। নেচার মানে ভালো নেচার, খারাপ নেচার এরকম বলছি না। মানে নেচারটা হচ্ছে এই রকম যে তোমার সাথে ক্যাজুয়ালি আছে না লং রানের কথা ভেবে সিরিয়াসলি আছে। কিছু হয় না রিলেশনশিপ যে ধরা কাছি ধরে আছি, এদিকে রিলেশনশিপের নাম আছে বাট রিলেশনশিপে একটুও থাকে না, অন্য কিছুতেই থাকে। দেখো, নেচার সাধারণত দু ধরনের হয়, একটা ক্যাজুয়াল হয়, একটা সিরিয়াস হয়। মানে কেউ গম্ভীর টাইপের হয় বা বলতে পারো যে কোনো জিনিসকে নিয়ে সিরিয়াস হয়, আর কেউ হয় একটা ক্যাজুয়াল, হচ্ছে হচ্ছে করবো করবো আর চাপ নেই অত, এরকম ব্যাপার হয়। কেউ এরকম করে যে সারা জীবন তোমার সাথে রয়ে যাবে, আবার কেউ এরকম করে যতক্ষণ আছে আছে, যতক্ষণ চলছে চলছে, যতক্ষণ আমাকে টাইম দিতে পারবে, যতক্ষণ আমার পিছনে পয়সা উড়াতে পারবে, যতক্ষণ আমার প্রয়োজন মেটাতে পারবে ততক্ষণ তুমি আছো, ইউ আর ইন। আর যদি আমার এই প্রয়োজনগুলো মেটাতে না পারো বা আমার পিছনে টাকা খরচা না করতে পারো, টাকা ওড়াতে না পারো, তাহলে তুমি যেতে পারো। এরকম কিছু হয়। তো সেটা হচ্ছে ক্যাজুয়াল বলতে পারো, একদম ক্যাজুয়াল। আর দেখো, কেউ যদি তোমার জীবনে থাকতে চায় তার জন্য একটা কারণই যথেষ্ট তোমার জীবনে থাকার জন্য। তাই কাউকে জোর করে বা ভিক্ষে চেয়ে নিজের জীবনে রেখো না, তাতে তোমারই খারাপ হবে, তুমিই কোনোদিনও বড় কিছু করতে পারবে না জীবনে। সারা জীবনটা তাকে মানাতে মানাতে, তার রাগ ভাঙাতে ভাঙাতেই তোমার কেটে যাবে। দেখো, এখানে শুধুমাত্র আমি ছেলে বা শুধুমাত্র মেয়ের ক্ষেত্রে বলছি না, এটা ওভারঅল বলছি। তাই তোমরা যে যে সিচুয়েশনে আছো তারা সেই সিচুয়েশনে নিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করার চেষ্টা করো, নিজের দিক থেকে বিচার করার চেষ্টা করো, নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করো। তো এখানে যদি সে ছেলে বা মেয়ে ক্যাজুয়াল হয় তাহলে বেশি দিন কিন্তু তোমাদের রিলেশনশিপ যাবে না। এটা সত্যি কথাই, তুমি বিশ্বাস করতে পারো নাও করতে পারো। আর যদি কেউ সিরিয়াস হয়, একটা কোনো জিনিসকে নিয়ে সিরিয়াস হয়, রিলেশনশিপকে নিয়ে সিরিয়াস হয়, তাহলে এটার চান্স অনেকটা বেড়ে যায় এবং তোমার সাথে থাকারও চান্স অনেকটা বেড়ে যায়। এরপরে দ্বিতীয় জিনিস যেটা তুমি দেখবে সেটা হচ্ছে ছেলের বা মেয়ের টোনটা কীরকম কথা বলার। টোন সবথেকে একটা বিরাট বড় জিনিস কোনো মানুষের মধ্যে ভেতরের জিনিসটা বোঝার জন্য। দেখবে কেউ খুব অ্যাটিটিউডে থাকে, বিরাট তার আলাদাই টোন থাকে, কাউকে গুরুত্ব দেয় না, কিন্তু রিলেশনশিপের মধ্যে এটা হওয়া উচিত নয়। রিলেশনশিপে তুমি যতটা গুরুত্ব পাবে তোমারও ঠিক ততটাই গুরুত্ব দেওয়া প্রয়োজন, অর্থাৎ দুজনেই সমান সমান গুরুত্ব পাওয়ার প্রয়োজন। তাই তার টোনটা, কথা বলার বা কোনো কথা বোঝাচ্ছে বা বলছে তার টোনটা কীরকম সেটা একটু দেখার চেষ্টা করো, এটার থেকে অনেক কিছু বিচার হয়। আচ্ছা, এরপরে থার্ড পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, দেখবে অনেকে আছে বিভিন্ন রকমের ওয়াদা করে, কথা দেয়। এই জিনিসটা মানুষের ভেতরকার যে কতদিন সে তোমার সাথে থাকবে,
বা তার কথার কতটা দাম আছে এই জিনিসটা বোঝায়। দেখবে কেউ কেউ আছে যে একটা কথা দিল মানে সেই কথাটা যে কোনো প্রকারে সে রাখার চেষ্টা করবে। আরেকটা কি আছে যে বিভিন্ন বহুত কথা বলে দেয়, বহুত প্রমিসেস করে দেয় যে তোমাকে আমি রানী করে রাখবো, তোমাকে সারা জীবন আমার জীবনে রাখবো, তোমাকে এটা করে দেবো, তোমাকে সেটা করে দেবো, তোমাকে মাথায় তুলে রাখবো, তোমাকে এটা করে রাখবো রানী। বহুত কিছু মেয়েদেরকে ভোলানোর জন্য অনেক কিছু কথা বলে, অনেক কিছু কথা বলে, আমি সিরিয়াস বলছি, অনেক কিছু কথা বলে। কিন্তু তুমি দেখতে পাবে যে সেই ছেলেটা বা সেই মেয়েটা তোমার ছোট ছোট কথাগুলোই রাখার চেষ্টা করছে না। হয়তো দেখছো যে ঠিক আছে চলো আমি ঘুমিয়ে যাচ্ছি, আর রাত্রিবেলা অনলাইনে আসবো না, কিন্তু তারপরে প্রতিদিনই হয়তো অনলাইনে আছে। হয়তো তুমি বলছো যে একটু কম কথা বলো সবার সাথে, একটু রাত্রির পরে একটু অনলাইনে থাকা বন্ধ করে দাও। দুজনে ডিসকাস করছো, এটা তার উপরে প্রেসার দিচ্ছ না বা জোর করছো না। তোমার খারাপ লাগছে যে তোমাকে ঘুম করে দিয়ে সে জেগে আছে, সে ফোনে ব্যস্ত আছে, তুমি বলছো এই জিনিসটা যে কেন এরম করছো, আমার খারাপ লাগছে। তো তার ছোট ছোট হয়তো বললো যে হ্যাঁ ঠিক আছে আমি আর করবো না, কিন্তু তারপরেও করছে। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দেখার চেষ্টা করো। কারণ দেখো, মানুষের মুখ আছে তাই মানুষ যে কিছু বলতে পারে, আর এটার কোনো ওয়ারেন্টি থাকে না, কোনো গ্যারেন্টি থাকে না যে সেই মানুষটা বললো বলেই তোমার কথাটা রাখবে। তাই তার পুরানো জিনিসগুলো দেখার চেষ্টা করো, যে সে তোমাকে দেওয়া কথাগুলো রেখেছিল না, তার দেওয়া কথার কোনো গুরুত্বই দেয়নি বা তার কোনো কথার ভ্যালুই নেই। এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো। দেখবে সে যদি সিরিয়াস হয় তাহলে তোমার কথার গুরুত্ব দেবে এবং তোমাকে যেটা বলবে সেটাই করার চেষ্টা করবে এবং প্রাণপণ দিয়ে করার চেষ্টা করবে। এটা হচ্ছে তার লক্ষণ যে সে তোমার সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকার জন্য। এরপরে যে জিনিসটা তোমরা লক্ষ্য করবে, দেখো আমরা যখন রিলেশনশিপের মধ্যে থাকি অনেক কথা বলি, আর এই কথা বলার কারণেই কোনো মানুষের ভেতরে কি চলছে বা তুমি যখন কমিউনিকেট করবে তোমার লাভ ওয়ানের সাথে, তখন বুঝতে পারবে যে তার সাইড থেকে একটা পজিটিভ ভাইব আসছে না একটা নেগেটিভ ভাইব আসছে। মানে ধরো তোমাকে যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে তুমি হয়তো তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো বা তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কথা বলছো, দেন তোমার এরকম মনে হচ্ছে যে এ আমাকে সবসময় ডাউন করছে, এ আমাকে সবসময় ছোট করছে, এর কাছে আমার কোনো গুরুত্ব নেই, এ আমাকে কোনো ভ্যালুই দেয় না। তাহলে বুঝবে যে সে তোমার কাছ মানে তোমার কাছে যে ভাইবটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ ভাইব। মানে তোমাকে সবসময় নিচে রাখার চেষ্টা করছে, ডাউন করার চেষ্টা করছে, তোমার কোনো গুরুত্বই দিচ্ছে না। দেন এই সমস্ত রিলেশনশিপ কিন্তু বেশি দিন চলবে না। আর যে রিলেশনশিপে দেখবে কমিটমেন্ট আছে, তোমাকে মোটিভেশন দিচ্ছে যে কী রে কেন এরকম করছিস, ভালো করে পড়াশুনো কর, এরকম করিস না, এটা করিস না, ওটা করিস না, তোমাকে ঘিরে রাখার চেষ্টা করছে, তোমাকে বেড়া দিয়ে রাখার চেষ্টা করছে, বা তোমাকে বড় করার জন্য যে সমস্ত সাধন প্রয়োজন সেগুলো প্রোভাইড করছে, দেন এগুলো হচ্ছে পজিটিভ ভাইব। এগুলোর থেকে তুমি অনেক উপরে যেতে পারবে, তার সাথে তার হাত ধরে অনেক দূর যেতে পারবে, এবং এই সমস্ত রিলেশনশিপগুলো অনেক দিন চলে। যখন এই সমস্ত জিনিসগুলো তুমি বুঝতে পারবে, দেন ওভারঅল এক্সপিরিয়েন্স করতে পারবে যে তার কাছ থেকে কোনো পজিটিভ ভাইব আসছে কি না, সে তোমাকে মোটিভেট করছে কি না, সে তোমাকে সাপোর্ট করছে কি না, সে তোমাকে একটা ভালো পথ দেখাচ্ছে কি না, বা তার অ্যাকসেন্ট কীরকম, সে তোমার সাথে কীরকম বিহেভ করছে। আমার কথায় নয়, এই সমস্ত জিনিসগুলো বিচার করে বিবেচনা করেই তার কোনো কথার দাম আছে কি না তবেই কোনো ডিসিশন নিও। আর যেটা ডিসিশন নেবে নিজের বিচার বুদ্ধি থেকেই নিও, কারো কথা শুনে নয়। শুধু তোমাদের রিলেশনশিপের মধ্যে, ভালোবাসার মধ্যে একটু অবজারভেশনের প্রয়োজন আছে, দুজনেই অবজার্ভ করো। আমি বলছি না যে তুমি অবজার্ভ করো সে অবজার্ভ করবে না, বা সে অবজার্ভ করবে তুমি করবে না, দুজনেই অবজার্ভ করো। যেটা ফাইনাল ডিসিশন হবে নিজের থেকে নেওয়ার চেষ্টা করো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। এর সাথে সাথে বেল আইকন প্রেস করতে ভুলো না, আর আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে ভুলো না। তোমাদের প্রবলেমের কথা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি এখান থেকে তোমাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।